হ্যালো বন্ধুরা, টুসি স্পিয়ার ভেজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে একটা দারুণ স্বাদের জিনিস বানাবো, যেটি বাচ্চা থেকে বড় সবাই তৃপ্তি করে খাবে, আর সেটি বানানোটাও খুবই সহজ। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়েছি, দেখুন, এক টুকরো গাজর গ্রেট করে নিয়েছি। এখানে হাফ ক্যাপসিকামকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এক টুকরো ছোটো আদা গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়েছি ছানা। এখানে আমি 2 থেকে 3 চামচের মতো নিয়েছি, মোটামুটি 2 থেকে 3 পিস মতো ছানা হবে মোটামোটা। আর 2টো কাঁচা লঙ্কা টুকরো করে নিয়েছি। আর এটি আপনারা ঘরের উপকরণ দিয়েই কিন্তু তৈরি করতে পারবেন। আর 1 বাটি ওটস নিয়েছি। ওটস কিন্তু বাচ্চারা একেবারেই পছন্দ করে না, কিন্তু এইভাবে করলে ওটস অবশ্যই খাবে। আর নিয়েছি হাফ বাটি পরিমাণ সেদ্ধ মোচা। এখানে মোচাতে ছোটো ছোটো টুকরো করে আমি সেদ্ধ করে নিয়েছি। তো এটি এবার এর মধ্যে দিয়ে দেবো। মোচাও কিন্তু অনেক সময় একটু বাচ্চারা কিন্তু পছন্দ করে না, বা বড়রাও অনেক সময় খেতে পছন্দ করে না। মোচা কতটা উপকার আপনারা সবাই জানেন, মোচার উপকার আগে বলা আছে। তো এবার ভালো করে মিক্স করে নেব। আর দিয়ে দিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার। এখানে বাইন্ডিংটা ভালো হওয়ার জন্য কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। আর দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি সামান্য একটু হলুদ। তো সব উপকরণ দেওয়ার পরে দিচ্ছি সামান্য একটু জোয়ান, হাতের ভিতর রোগড়ে একটু দিয়ে দিচ্ছি জোয়ান। এরপরে সামান্য পরিমাণ দিচ্ছি চাট মশলা। চাট মশলা দিলে বেশ চটপটা খেতে ভালো লাগবে, সেই জন্য ব্যবহার করলাম চাট মশলা। এরপরে সামান্য একটু জল দিয়ে সুন্দর একটি ব্যাটার বানিয়ে নেব। এখানে মোটামুটি আমার 2 বাটি পরিমাণ জল লাগছে। তো অল্প অল্প করে দিতে দিতে সুন্দর করে একটি ব্যাটার বানিয়ে নেব। তো দেখুন বানানো হয়ে গেছে। এটিকে আমি সামান্য 15-20 মিনিটের জন্য ঢেকে দেব। তো ফিরে আসছি ঢেকে দেওয়ার পর। তো দেখুন 15-20 মিনিট হয়ে গেছে। আর ওটসটা সুন্দর বেশ জল দেওয়া ছিল, সুন্দর ভেজা ভেজা হয়ে গেছে, নরম নরম মতো হয়ে গেছে। এবার আমি একটি ননস্টিক কড়াই ব্যবহার করছি। তো সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। ননস্টিক কড়াইতে সামান্য পরিমাণ দিলেই হয়ে যাবে। এরপরে 1 হাতা করে দিয়ে দেব। এখানে আপনারা এই যে 1 হাতে দিয়েছেন, এরকম ছোট্ট ছোট্ট করে করেও নিতে পারেন। আমি এখানে 2 হাতে দিয়ে একটু বড় করে নিলাম। তো দেওয়া হয়ে গেছে। এবার সুন্দরভাবে একটু ছড়িয়ে দেবো। ওটসে প্রচুর রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, এছাড়া ফাইটো নিউট্রিয়েন্ট, এগুলি ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। তো এই সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি। এবার ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্যে। আর এটি প্রথমে আমি লো ফ্লেমে রাখবো, আর তারপরে ঢাকনা খোলার পরে আমি একটু বাড়িয়ে দেবো ফ্লেমটা। তো দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। আমি দেখাচ্ছি আপনাদের কতটা কালারটা সুন্দর হয়েছে, আর দেখতে দারুণ দেখাচ্ছে। তো এটিকে আমি এবার একটু হাই ফ্লেমে হতে দেবো। আপনারা যদি এটি একটু মচমচে খেতে চান, তাহলে চারিপাশে একটু তেল ছড়িয়ে নেবেন, তাহলে বেশ সুন্দর মচমচে হয়ে যাবে, খেতে খুব টেস্ট হবে। কিন্তু যদি আপনারা অয়েল ফ্রি খেতে চান, তাহলে অল্প তেলেই করতে পারেন, যেহেতু এটি ননস্টিক কড়াই, তেল বেশি লাগবে না। আর সামান্য পরিমাণ খেতে চান, তাহলে যেটি প্রথমে দেওয়া হয়েছে তাতেই হবে। তো এবার দেখুন উল্টে পাল্টে আমার হয়ে গেছে। এটিকে আমি তুলে নিচ্ছি একটি প্লেটের মধ্যে। এরপরে আরও একটা দিয়ে দেবো। এরকম উল্টে পাল্টে আবারও করে নেব। শরীরের বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়াজনিত রোগ প্রতিরোধে কিন্তু ওটসের ভূমিকা একেবারে অনন্য। এছাড়া ওজন কমানো থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ ওটসের উপকার যথেষ্ট আছে। ওটসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, এই জন্য কার্বোহাইড্রেট হজম করতে সময় লাগে, ফলে অনেকক্ষণ খিদে পায় না। এছাড়া হার্টের অসুখে কিন্তু ওটস খুবই উপকারী। এছাড়া ওটস মন ভালো রাখে। ওটস মস্তিষ্কে সেরোটোনিনের মাত্রা বৃদ্ধি করে। সেরোটোনিন ঘুম ও রাগ নিয়ন্ত্রণ করে। এটি দুশ্চিন্তা দূর করে মন ভালো রাখতে সাহায্য করে। তো এরকম করে সুন্দর করে বারবার ভেজে নেব আমি উল্টে পাল্টে। আর এটি কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর ছোট্ট ছোট্ট করলে আর একটু সুন্দর লাগবে। আর এটি বাচ্চা থেকে বড়রা তো পছন্দ করবেই, কারণ বাচ্চারা অনেক সময় অনেক কিছু খেতে চায় না, কিন্তু এইভাবে আপনি ওটস দিয়ে যদি এরকম সুন্দর ভেজে দেন, তাহলে বাচ্চারা একেবারে নিমেষেই কিন্তু ফাঁকা করে দেবে। আর এটি খুব তাড়াতাড়ি হয়ে যায়, আপনারা দেখলেন। এটি আপনারা ব্রেকফাস্টেও খেতে পারেন, এছাড়া সন্ধ্যের হালকা টিফিনেও কিন্তু একটু দারুণ লাগে। আর সবথেকে যেটি ভাল লাগে সেটি হলো একবার যদি আপনারা তেল দিয়ে সুন্দর মচমচে করে নেন। তো এরকমভাবে হয়ে গেল। আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম মোটামুটি 3টে হয়েছে তাতে। তো রেডি হয়ে গেছে দারুণ ঘরের উপকরণে দারুণ একটা ব্রেকফাস্ট বা হেলদি নাস্তাও বলতে পারেন। তো এটি দেখুন কতটা সফট হয়েছে, আর কালারফুল তো হয়েছেই, দেখতে যেমন দারুণ, খেতেও তেমন সুন্দর। এটি আমি সস দিয়ে পরিবেশন করছি। আপনারা চাইলে এটি শুধু কিন্তু খেতে পারেন, সেটিও কিন্তু দারুণ লাগে। এখানে আমি চিলি সস, টমেটো সস আর কাসুন্দি দিয়ে পরিবেশন করছি। তো এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরের দিন ফিরে আসবো অন্যটি রেসিপির সঙ্গে। এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ধরনের রেসিপি পেতে টুসি স্পিয়ার ভেজ কিচেনের সঙ্গে থাকার অনুরোধ রইল। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
এই আশা রাখি।